আচ্ছা, ২ নম্বর কোশ্চেনে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি এখানে দৌড়াচ্ছে। আগে হচ্ছে আমরা পড়ি, প্রশ্নটা পড়ি। বলছে থাউম আন্নেমনে পরবর্তী তথ্য বোর্ডে সম্পর্কে বর্ণনা মান্নুন খসন মৌসিম নিকা সঠিকটা চেয়েছে। ঠিক আছে ব্যাপার? কি চেয়েছে বলেন? সঠিকটা চেয়েছে। বলে রাখছি যে আপনাদের পরীক্ষাতে আরে পরে আরেকটা অপশনে চলে গেছে। ঠিক আছে? আপনাদের পরীক্ষাতে এই মান্নুন ফসল দিয়ে বেশি আসবে। ঠিক আছে? কথা মনে রাখবে। আচ্ছা, আমি আবার বলতেছি যে কথাটা, যে আমরা কিন্তু আলটিমেটলি কোশ্চেনই সলভ করতেছি, কিন্তু আপনারা বুঝতেছেন না। যেমন ওই যে এখানে শূন্যস্থান মূলস্থান সলভ করে আসলাম, ওইগুলো কোশ্চেনই। তো দেখেন, এখন আমাদের কাছে সঠিকটা চেয়েছে। তো এখন তো ওইটা দেখা যাচ্ছে না, এইভাবে দেখি আর কি। এখান থেকে দেখলে সমস্যা নেই, এখান থেকে দেখলে। কেউ কোনো কথা বললে না, সাউন্ড অফ করে দেন। কারো কোনো কথাই বলার দরকার নেই। দেখেন ১ নম্বর যে অপশনটা আছে, ওয়েগুগিন মান সামকা হালসু ইসুমনিদা, অর্থাৎ ওয়েগুগিনের সাথে মান আছে, মানে শুধুমাত্র সামকা হাতা সামিও হাদা মানে অংশগ্রহণ করা, বিদেশিরা অংশগ্রহণ করতে পারবে, এরকম একটা কথা বলছে। আচ্ছা, আমরা আগে এখান থেকে আসি, এখানে দেখি কি বলছে। আপনার শুরুতে যে কথাটা আছে যে এখানে মুজিব ইন ওয়ান, মুজিব মানে আমরা কি জানি? নিয়োগ। তাহলে নিয়োগ করা যে সংখ্যাটা আছে এটা হচ্ছে ১০০০। তারপরে যে শব্দটা আছে দেসাং বা থেসাং, লক্ষ্য। দেসাং বা থেসাং মানে হলো লক্ষ্য বা উদ্দেশ্য। তারপরে যে শব্দটা আছে হুয়েবি, হুয়েবি মানে কি? দেখেন এখানে লেখা আছে কি মুরিও, মুরিও মানে কি? ফ্রি, বিনামূল্যে। ঠিক আছে, তাহলে হুয়েবি কি এটা এখান থেকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, আর একটু পড়ি তাহলে আরো ক্লিয়ার হবো এটা কোন বিষয় নিয়ে। পরে আবেদন করবেন কিভাবে, একটা ঠিকানা দিছে। পরে বলছে সামগা সামগা বুমুন ১০ কিলোমিটার এবং কয় কিলোমিটার? ১০ কিমি এবং হচ্ছে ৫ কিমি। অর্থাৎ বলতেছে যে অংশগ্রহণকারী যে বিভাগটা আছে এটা হচ্ছে ১০ কিমি এবং ৫ কিমি। বুঝেন নাই? মানে ওই দৌড়ায় যে কিলোমিটার, ১৬০০ মিটার দৌড়, অমুক টমুক দৌড় দেয় না, এটা আর কি। যে ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার। আচ্ছা, পরে হচ্ছে সামগু খিগান সময় টময় দিছে, এগুলো ইত্যাদি ইত্যাদি বলছে। চলেন এখন আমরা অপশনে চলে যাই, দেখি অপশনে কি আছে। অপশন দিয়ে আমাদেরকে বুঝতে হবে। তো প্রথম যে অপশনটা আছে যে এখানে শুধুমাত্র বিদেশিরা অংশগ্রহণ করতে পারবে, শুধুমাত্র কারা? বিদেশিরা। তো যেহেতু সঠিকটা চাইছে, তার মানে ভাই এখানে আপনার ৩টা কি আছে ভুল আছে, একটা কি আছে সঠিক আছে। দেখেন শুধুমাত্র বিদেশিরা অংশগ্রহণ করতে পারবে, এরকম কোনো কিছু আমরা এখানে পাইছি কিনা একটু খেয়াল করেন নিচে। কি হানগুক মনহা ও না, এটাও না। আচ্ছা, তার মানে এটা ভুল আছে। আসেন সঠিকটাতে যাই। ২ নম্বরে সামগা ইউনিয়নে জেহানি অবসুমিদা, অংশগ্রহণকারীদের কোনো নাই, সীমা নাই। অর্থাৎ সংখ্যার কোনো সীমা নাই, মানে অনেক মানুষ অংশগ্রহণ করতে পারবে। ব্যাপারটা কি এরকম? না, তার মানে এটাও কি আছে ভুল আছে। কেন? এখানে ১০০০ জনের একটা কথা আছে। তারপরে ৩ নম্বর অপশনে যাই। বলছে যে সামু গুগে ওয়াসো শিনসংখে ইয়াহাম নিদা, অর্থাৎ যে অফিসটা আছে ওই অফিসে আইসা বা সচিবালয়ে আইসা কি করতে হইব? আবেদন করতে হবে। কিন্তু আবেদন করার জন্য একটা কি আছে দেখছেন? মানে ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইটের ঠিকানা আছে। আর রুবেল ভাই সাউন্ড অফ করে দেন, যার সাউন্ড অন আছে অফ করে দেন, সাউন্ড অফ করে দেন ভাই। মাসুদ ভাই আপনার প্রত্যেক দিনই সাউন্ড অন থাকে? আমি বুঝলাম না কিছু। দেখেন ২ নম্বর যেটা আছে সামগা বিরুল নিয় ইয়া হামনিতা, অর্থাৎ অংশগ্রহণের যে ব্যয় আছে সেটা কি করতে হবে? দিতেই হবে। আচ্ছা, তাহলে তো সমস্যা হয়ে গেল নাকি কোন? আচ্ছা, এখন তাহলে আমাদের একটু উপরে থেকে পড়ে আসতে হবে। এই যে এটা আমরা তো দেখছিলাম না, এটা উপরেই ছিল, দেখছেন? তার মানে আনসার কোনটা হবে বলেন?
1 নাম্বার, বাকি 2, 3, 4 কোনোটা এখানে খোঁজা নাই, কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ বিদেশিদের জন্য। কাদের জন্য? বিদেশিদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আচ্ছা, এই যে এরকম ছিল, আমরা ওইটা খেয়াল করছি না। তো তাহলে আমাদের আনসার পেলাম আমরা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4 আনসার হবে না। তো এখন কৌশলটা কি? কৌশলটা হচ্ছে গিয়ে ভাই, যদি এটা আমরা একটু ছোট করি, কৌশলটা হচ্ছে যে যদি মাননুন ফসলগুলো বলে, তাহলে না আপনি যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে 4টা অপশনের মধ্যে আপনি 3টাই পাবেন, মানে হচ্ছে ভুল পাবেন, একটা সঠিক পাবেন। এবং এইখানে যা লেখা আছে আনসার এখানেও আছে, মানে এটা থেকে এটাতে একটা একটা করে মিলাইলে আপনার দেখবেন মিলে গেছে আর কি। যাই হোক, আমরা আসেন পরে ইয়ে চলে যাই গ্রাফে, দেখি কতগুলো সমাধান করা সম্ভব হয়। দেখেন কি বলছে, জিগজাং ইন দুরি। জিগজাং মানে কি? কর্মস্থলের। দেখেন যারা কর্মী আছে, কর্মস্থলের কর্মী যারা আছে এরা, দেখেন কি বলছে যে জিগজাং ইন্দুরি অর্থাৎ অফিসের কর্মীরা বা কর্মস্থলের কর্মীরা থুয়েগুন হো হাগুর শিখো কাজ করতে, থুয়েগুন হো কাজ শেষ করার এবং চাওয়ার বিষয়টি সম্পর্কে ফিও এমনিরা মান্নুন সলমিয় মৌসুমিকা সঠিক বর্ণনাটা কি করতে বলছে, বাছাই করতে বলছে। যে অফিসের কর্মীরা কাজ করার পরে, কাজ শেষ করার পরে কি করতে চায় এই বিষয়ে সম্পর্কে একটা টেবিল আছে, পরে বলছে যে সঠিকটা বাছাই করেন। তাহলে 1 নম্বরে দেখেন কি আছে, প্রথম যে অপশনটা আছে যে ঝাগি খিয়ে বারুল হাগু শিফো হানুন সারামি জনসেহে জলবানি নমসুমিদা। দেখেন এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে সনসে যে শব্দটা এটা হচ্ছে মোট, কি বলেন? মোট যত মানুষ আছে এর। জলবান মানে কি? অর্ধেক। আর নম মানে কি? বেশি। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? ঝাগি, ঝাগি মানে নিজেদের, খিয়েবাল, খেবাল মানে কি বলেন? এই শব্দ আমরা পরে আসছি, খেবাল হাঁটা, উন্নতি করতে চাওয়া। তাহলে নিজেদের উন্নতি করতে চায় এই ধরনের মানুষ হচ্ছে ঝনসে, মোটের অর্ধেকের বেশি, মানে এখানে যত আছে তার অর্ধেকের বেশি। প্রিয় ভাইরা, এখন আমার কথাটা হলো কি জানেন? আমার কথাটা হলো কি, যে এখন ধরেন এই যে এখানে ঝাগি খিয়েবাল এর অর্থ আপনি জানেন না, কিন্তু এই যে এটার সাথে মিলান, এই যে এখানে যা লেখা আছে এখানে যা লেখা আছে এভাবে আপনি মিলাইতে পারবেন, সমস্যা নেই। তাহলে ওরা যে কথাটা বললো যে এখানে যত মানুষ আছে সেটা হচ্ছে তার মোটের অর্ধেকের বেশি মানুষ কি করতে চায়? নিজেদের উন্নতি করতে চায়। এটা কি আনসার হইতে পারে? দেখেন তো, অর্ধেকের বেশি বলছে, এটা আমরা এখানে রাখলাম। আসেন আমরা 2 নম্বর অপশনে চলে যাই। থুয়েগুন হোক কাজ শেষে খাজো গোয়া শিগানুল ফুনেগু শিফো হানুন, অর্থাৎ পরিবারের সাথে সময় অতিবাহিত করতে চাওয়ার মানুষ দুবন চেরুমান দ্বিতীয়তম বেশি। কি দ্বিতীয়তম বেশি? দেখেন কথাটা কি বলছে, যে কাজ শেষে পরিবারের সাথে সময় অতিবাহিত করতে চাওয়ার মানুষ দ্বিতীয়তম বেশি। আচ্ছা, দেখেন তো সবচেয়ে বেশি কোনটা? এটা না? সবচেয়ে বেশি এটা না? আর দ্বিতীয়তম বেশি কোনটা? এটা না? তাহলে এটা আনসার না? দেখেন তো, পরিবারের সাথে সময় কাটাতে চাচ্ছে, আনসার হবে 2 নাম্বার। আর বাকি অপশনগুলো আমাদের পড়ার কোনো দরকার নেই। একটু হ্যাঁ, 1 নম্বর অপশনটাতে হচ্ছে এখানে যেটা আছে যে জলবর্ণ মানে অর্ধেকের বেশি, কিন্তু গ্রাফটা যদি লক্ষ্য করি এখানে সর্বোচ্চ দেওয়া আছে, এখানে 50% পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি 100% ধরে কি হিসাব করতে হবে না ওই 50% ধরে হিসাব করতে হবে? আচ্ছা, এখন আমরা 3 আর 4 অপশনটা যেহেতু পড়ি নাই, এটা ধরেন আমাদের বাদ আছে। এখন 1 আর 2 যদি আপনি ধরেন ভাই, তাহলে কিন্তু আপনার 2 এ একদম হুবহু আনসার দেওয়া আছে। আর 1 এর আনসারটা নিয়ে আমাদের এই যে আপনি এখন যে কথাটা বললেন এই ক্যালকুলেশনটা, এটা চিন্তাটা আমিও করছি। আর 1 নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে বা চিন্তা করতে হচ্ছে। তো আমাদের শুধুমাত্র এই লেভেলের এই টাইপের কোশ্চেন না, এই ধরনের কোশ্চেন না, মানে যে কোনো কোশ্চেনেই আমরা দেখবো যে এটা বেশি সম্ভাব্য। হ্যাঁ, যেটা বেশি সম্ভাব্য ওইটারে কিন্তু আমরা দিব, মানে হচ্ছে আনসার দিব। এই ভাইয়ের সাথে আমি একমত। কঠোর কণ্ঠ শুনে মনে হলো চাপাইয়ের মানুষ এটা বলতেছে এখন না, কিন্তু এই গ্রাফের জন্য তো 50%, এই টেবিলের জন্য কিন্তু এখানে 50% দিচ্ছে। আমরা সবসময় যে খেয়াল করবো এটা 100% ধরতে হবে, রাইট, কিন্তু এখানে কিন্তু 50% আছে, ঠিক আছে, কিন্তু এই 50%টা একটা টেবিলের মোট সারমর্ম না,
ঠিক আছে, এটা আমরা একটু মাথায় রাখবো, তাই হবে। আসেন আমরা এটার কোশ্চেন নেই। আসেন আমরা 5 নম্বর 5 নাম্বারটা লাগবে না, 6 নম্বরে আসেন। 6 নম্বর কোশ্চেনটাতে আসেন। আচ্ছা দেখেন তো 6 নম্বরের আনসার কি হবে। দেখেন কি বলছে যে ইয়ললিয়ং দে বিয়ল সোমিয়ন ঝাঙে জিল্লিও হিয়ন ওয়ায়ে তেহান ফিওএমনিদা। অর্থাৎ বলতেছে যে এখানে আমরা জানি জিল্লিও মানে হচ্ছে চিকিৎসা। জিল্লিও মানে কি? চিকিৎসা। আর হিয়ন হোয়ায়ে মানে হচ্ছে বর্তমান। বলেন কি? বর্তমান। তাহলে চিকিৎসার যে বর্তমান অবস্থাটা আছে, কিসের চিকিৎসা? ইয়ল লিয়ং দেবিয়ল সুমিয়ন জাঙে। অর্থাৎ এখানে ইয়ল লিয়ং মানে আমরা কি জানি? ইয়ল লিয়ং দে মানে কি? বয়স। বয়স বেদে, ঠিক আছে, বয়স বেদে সুমিয়ন জাঙে অর্থাৎ ঘুমের ব্যাধি যায়, এটার সম্পর্কে চিকিৎসার একটা টেবিল বলছে মান্নন সল মেমোরো মৌসুমীকে সঠিকটা বাছাই করো আর কি। এখন এটার অর্থ কিন্তু আপনার জানার দরকার নেই ভাই, এটার অর্থ জানার দরকার আছে না। এখানে দুবঞ্চরু বলে নাই, খাজাংগান বলে নাই, খাজাংজং বলে নাই, কিছু বলে নাই। তার মানে আমি এটা দিয়ে মনে করতে পারবো, বের করতে পারবো। এখন 1 নম্বর যে অপশনটা আছে 80 বছরের বেশি সুমিয়ং জাঙে বিওরি বা ফিওরি মানে হচ্ছে অনুপাত, আর সুমিয়ং জাং মানে হচ্ছে ঘুমের ব্যাধি, ঘুমের অসুখ। অনুপাত খাজাংজক সবচেয়ে কম। তাহলে দেখেন তো 80 বছর কি সবচেয়ে কম কিনা? না, এটা ভুল আছে। 2 নম্বরে আসেন 50 বছরের বেশি ঘুমের ব্যাধির অনুপাত খাজাংজক সবচেয়ে বেশি, 50 বছরের বেশি যাদের। ঠিক আছে, তাহলে আনসার আমাদের কত নম্বর ভাই? 2 নম্বর আনসার। ঠিক আছে, 2 নম্বর আনসার। আসেন জি ভাইয়া, আরেকবার বলেন ভাই। অপশন, ও এটা কোশ্চেন ছিল না, কোশ্চেন ছিল না। আপনি এখন 4 কেন বলতেছেন? আমরা তো 6 করতেছি ভাই। হুম, ওটার অপশন, এই কোশ্চেন ছিল না, শুধু অপশন ছিল। আসেন 7 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখেন এইখানেও আমাদের কাছে ওরা সঠিকটা চাইছে, ঠিক আছে। তো এখন এখানে দেখেন আমাদের কোশ্চেনের মধ্যে কিছু নাই। তো এই ধরনের কোশ্চেনের জন্য আমরা জানি যে যেহেতু মান্নুন ফসল চাইছে, যে এখানে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে 3টা অপশনে কি আছে? ভুল আছে, একটা সঠিক আছে। এটার সাথে আমরা এটা মিলাবো, যেটা আনসার হবে সেটাই আনসার, মানে যেটা আনসার সেটা আপনি উপরে খুঁজে পাবেন। তো দেখেন 1 নম্বর যে অপশনটা আছে হ্যাংসা, হ্যাংসা মানে আমরা কি জানি? অনুষ্ঠান, উৎসব। 7টায় খানদুংহান হামনিদা, অর্থাৎ 7 ঘন্টা সময় কি হবে? স্থায়ী হবে, বা অনুষ্ঠানটা 7 ঘন্টা সময় চলবে। আচ্ছা দেখেন তো এখানে এরকম কোনো কথা আছে কিনা, এর সাথে কি অপশন মিলছে? তার আরেকটা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ মিলছে। আচ্ছা দেখেন 2007 সালের এতটা শুরু হবে 10টা থেকে 15টা পর্যন্ত। দেখেন তো কয় ঘন্টা হয়? 10টা থেকে 15টা, 5 ঘন্টা। তার মানে কি 1 নম্বর আনসার হইতে পারবে? বলেন, বুঝেন নাই আপনারা? এক এক- 1 নম্বর হবে না, রাইট। এখন আসেন 2 নম্বর যে কথাটা বলছে যে নেগুগিন দুলমান, এই যে শুধুমাত্র নেগুগিন দুলমান সামগাহামনিদা। আচ্ছা এখন শুধুমাত্র যারা এখানে কোরিয়ান আছে তারা কি করতে পারবে? অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা দেখেন তো এখানে অংশগ্রহণ করার জন্য এখন আবার কি আছে? ঝাংসু, এটা তো হবেই না, ঠিক আছে। আহ, এইখানে দেখেন একটা শব্দ কথা আছে, এই যে দেখেন আঝু মিন গোয়া হামকে হানুন মুজিগে উন্দুং হুয়া, উন্দুং হই, সরি, উন্দুং হই, দেখছেন? আবার এখানে দেখেন আরো দেখি আমরা আছে কিনা, অংশগ্রহণ কারা করবে এরকম কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? নাই। এখন এই যে যে একটা কথা আছে যে আজু মিন গোয়া, এই আজু মিন শব্দের অর্থ কি জানেন? দেখেন এই আজু মিন মানে হচ্ছে অভিবাসী। বলেন কি? অভিবাসী। অভিবাসী গোয়া মানে এখানে সাথে অর্থে আসছে, আর হামকে মানে একত্রে, অর্থাৎ অভিবাসীদের সাথে একত্রে মুজিগে উন্দুং হয়ে। এখন মুজিগে মানে রংধনু, রংধনুর যে একটা উৎসব আছে এই উৎসবের কথা বলতেছে আর কি।
আজমিন গোয়া, তার মানে অভিবাসী যদি হয়। 2 নম্বর অপশনে কি বলছে, শুধুমাত্র কোরিয়ানরা অংশগ্রহণ করতে পারবে। কথাটা কি মিললো? মিলে নেই, যদিও এটা একটু কঠিন, এটা কোশ্চেন আসবে না। আচ্ছা, 2 আনসার হবে না। কেন আনসার হবে না? কারণ এখানে বলছে শুধুমাত্র কোরিয়ানরা, কিন্তু টেবিলের মধ্যে দেখলাম যে না, অভিবাসীরাও কি করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, 3 নম্বর অপশনে দেখি কি আছে। এটা কি আসছে আবার, সেইয়ক উন্ডুম হ্যাংসাই নিদা। সেইয়ক শব্দের অর্থ আমরা কি জানি? শারীরিক ব্যায়াম বা কি বলে এটা জানি, অ্যাথলেটের প্রতিযোগিতা। এটাও তো আনসার না মনে হয়। দেখেন তো, এখানে একটা কথা আছে, বহু সাংস্কৃতিক উৎসব। আচ্ছা, এটা আনসার হইতে পারে, রাখলাম, অ্যাথলেটের মধ্যে সবকিছুই বোঝায়। 4-এ আসেন, বসুরু থানসিয়ে থঙুন হারিয়মিয়ন মুনসান ফকিন সেয়ক সেন্তরু ওয়াইয়া আমিরা। আপনি বাসে গ্রুপ হিসেবে ভ্রমণ করতে, এটা তো আনসার হবে না। হ্যাঁ, দেখেন তো, এখানে খুঁজেন খুঁজেন। এই যে কি বলছে এটা, জিপকিয়ল হু বসু ইদং, অর্থাৎ জমায়েত এবং বাসে স্থানান্তর। আচ্ছা, জমায়েত করার পরে বাসে স্থানান্তর। আচ্ছা, এটা আসলে ই করবে, মানে প্রথমে বলছে যে 9টা থেকে 9টার মধ্যে এখানে একটা জায়গার নাম বলছে যে এই জায়গায় কি করতে হবে, আসতে হবে, তারপরে আবার কি করতে হবে, বাস দিয়ে যেতে হবে। এখন অপশনে যেটা আছে 4 নম্বরে, যে বাস দিয়ে হারিয়মিয়ন মুনসান, অর্থাৎ বসুরু বাস দিয়ে থানসে থুঙ্গুল হারিয়মিয়ন মুনসান খুকমিনসে ইয়ক সেন্তুরু ওয়াইয়া হামনিদা। এক শব্দ আর কি, এক বাক্য। ঠিক আছে। আচ্ছা, এখন আনসার কথা বলেন তো, বুদ্ধি করে। আনসার আমি পাইছি, আপনারা বলেন। 4 নম্বর আনসার। অর্থাৎ আমি খেয়াল করতেছিলাম কি, এই মুনসানের পরে যে বাক্যটা, এটা খেয়াল করতেছিলাম না। দুইটা মিললে হচ্ছে এক বাক্য। বুঝছেন? বলতেছে যে বাস দিয়ে এই যে খুকমিন সে ইয়ক সেন্তো আছে, এটাতে কি করতে হবে, আসতে হবে। আনসার হবে 4 নাম্বার। সেন্টারের নাম হচ্ছে এই মুন্সি খুকমিন কি সে ইয়ক সেন্তো। এই যে, তাহলে আমাদের বুঝলি ভাইয়া? এই লাইনটা দিয়ে আমাদের আনসারটা বের করতে হয়েছে, রাইট? এটাই হচ্ছে আমাদের মেইন লাইন। ওকে, আসেন আমরা পরে চলে যাই। দেখেন, আমাদের 8 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা আমরা সমাধান করি। এখন 8 নাম্বারের প্রথম যে শব্দটা আছে ইয়ন্দু বিয়ল, একটু আগে পড়লাম আমরা, এরকম একটা বিষয়। দেখেন, ইয়ন্দু বিয়ল বছর বেদে সানাব কি সানব জেহে, বলেন সানব জেহে মানে কোন দুর্ঘটনা? শিল্প দুর্ঘটনার জেহে জিসু জিফিও ইমনিদা, অর্থাৎ শিল্প দুর্ঘটনার জেহে জিসু মানে শিকারের একটা জিফিও ইমনিদা, ফিও এর থেহান সম্পর্কে মানন কৌশল সঠিকটা চাইছে। আমি আবার একটা কথা বলতেছি, যে এই ধরনের কোশ্চেনের জন্য আপনি কোনোটার অর্থ যদি না জানেন, কোনো সমস্যা নেই, আপনি দেখবেন এখানে খাজাংমান টাজাংমান আছে কিনা, এগুলো খেয়াল করবেন। ঠিক আছে, আগে তো আমি গ্রাফের ক্লাস নিয়ে নিয়েছিলাম একবার। তো আসেন 1 নম্বর অপশনে কি বলছে, 2016 সালে সানব জেহে জেহিস থেকে খাজাংমান সবচেয়ে বেশি। 2016 সালে সবচেয়ে বেশি, এটা ভুল আছে। 2014 সালে সানব জেহে জেহেজার সুগা সংখ্যা খাজাংযোগ সবচেয়ে কম, 2014 সালে সবচেয়ে কম, এটাও ভুল আছে। 2017 সাল পর্যন্ত প্রতি বছর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেখেন কথাটা কি বলছে, যে 2017 সাল পর্যন্ত প্রতি বছর এই যে দুর্যোগটা, এটার সংখ্যা কি করতেছে, বৃদ্ধি পাচ্ছে। সুন্দর করে ভুল আছে, তাহলে তিনটা ভুল হলে আনসার কত, 3 না? 4 না, সরি। 2015 সালে 2 বছর জেহেজা সুগা দুরুসুমনিদা। ঠিক আছে, 2015 সাল পর্যন্ত 2 বছরের দুর্ঘটনার যে সংখ্যাটা, এটা কি করছে, হ্রাস পাইছে বা কমছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আনসার। 2013 এবং 14 তুলনায় 2015 সালে একটু কি হয়েছে, হ্রাস পাইছে। না, 17 তো কমছে, কিন্তু এইখানে আমাদের যে বলে দিছে, সাল উল্লেখ করে দিছে। জি ভাইয়া, আরেকটু জোরে বলতে হবে, আপনার কথাটা বোঝা যাচ্ছে না।
দ্বিতীয় কম না, বলছে যে 2 বছর পর্যন্ত। এখন এই 2 বছর দ্বারা আমাদেরকে 2013 আর 2014 বোঝাইছে। দ্বিতীয় কম কিন্তু ওইরকম কোনো শব্দ নেই এখানে। যে কথাটা বলছে যে 2015 সাল পর্যন্ত 2 বছরের দুর্ঘটনার যে সংখ্যাটা, এটা জুলদা মানে হ্রাস পাওয়া, জুলুস সুমনিদা হ্রাস পেয়েছে। সোগা মানে সংখ্যা। আচ্ছা, এই ধরনের কোশ্চেন তো অনেক ইম্পর্টেন্ট। আমি আগে আপনাদেরকে একদিন পড়াইছিলাম, বলেও নিয়েছিলাম। এই যে 9 নম্বর, এটা হচ্ছে একটা প্রেসক্রিপশন। এখানে যদি আপনি দেখেন, এই যে হুয়ে দেখেন, এই হুয়ে এই শব্দটা যদি দেখেন, এই যে 3-এর মধ্যে যে শব্দটা আছে, ভালো করে খেয়াল করুন। এই শব্দটা যদি আপনি দেখেন তাহলে আপনি মনে রাখবেন এটা দ্বারা বোঝাচ্ছে কয় বেলা খাবে, 1 বেলা না 2 বেলা না 3 বেলা। এখন হুয়ের সাথে 3 আছে, তার মানে কত বেলা বোঝাচ্ছে? 3 বেলা বোঝাচ্ছে। তারপরে ধরেন ইলবুন এই শব্দটা যদি দেখেন তাহলে মনে রাখবেন এটা ডোজ বোঝায়। বলেন কি বোঝায়? 5 দিনের ওষুধ, 10 দিনের ওষুধ, 7 দিনের ওষুধ, এরকম একটা ডোজ বোঝায় আর কি। ঠিক আছে, এটা এরকম একটা ডোজ বোঝায়। তারপরে ধরেন আর এই হোম, এগুলো তো আমরা জানি। যাই হোক, এখানে একটা হাসপাতালের প্রেসক্রিপশন আছে, বলছে যে থাওমিয়াক ফংথুয়ে ওষুধের যে একটা ব্যাগ আছে, প্রেসক্রিপশন আছে, এটা সম্পর্কে সঠিকটা বর্ণনা করতে বলছে। তো 1 নম্বর অপশনে বলছে ই ইয়াগুল এই ওষুধ সুং সামবন ফুগিয়ং হামনিদা, অর্থাৎ সুং মানে আমরা জানি মোট, সুং মানে কি মোট, মোট 3 বার কি করতে হবে? সেবন করতে হবে। আচ্ছা, কথাটা কি সত্যি? একদিনেই 3 বার, সুতরাং 1 নম্বর আনসার হবে না। 2 নম্বরে আছেন হারুয়ে, একদিনে 2 বার, এটাও আনসার হবে না। কেন? একদিনে 3 বার আছে, এই যে 3 বেলার ওষুধ। একদিন কয় বেলার ওষুধ? 3 বেলার ওষুধ। তারপরে আসেন 3 নম্বর অপশনে কি আছে? শিক্ষা হু সামশিবুন হু ফুকিম হামিদা, খাবার খাওয়ার 30 মিনিট পর সেবন করতে হবে। ঠিক আছে, আসেন 4 নম্বরটা পড়ি। কি হুয়ান জানুন ইহজাইম নিদা, হুয়ান যা শব্দের অর্থ রুগী, রুগী একজন মহিলা, রুগী একজন কি মহিলা। আচ্ছা, এখানে কি মহিলা পুরুষের কোনো গল্প আছে? দেন তো। দেখি না তো, নাই। তাহলে আনসার কোনটা বলেন? 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার হবে। এই যে এখানে হু দিয়ে দেখেন একটা ব্র্যাকেট দিয়ে দিছে, বলছে সামশিবুন ফুগিও হামনিদা। আচ্ছা, আসেন 10 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। এখানে যেটা বলছে খনসরফ মানে নির্মাণের কথা বলছে। যেটা মনে সেটা বলুক না, মানুন ফসল চাইছে, সঠিকটা চাইছে। তো চলেন আমরা 1 নম্বর অপশনটা দেখি। 1 নম্বর অপশনে কি আছে? তরজিব উরো তরজিদা, তরজিব উরো ইনহান জেহেগা মানে পড়ে যাওয়ার। আচ্ছা, পড়ে যাওয়ার অর্থ মনে করেন তরজিবের অর্থ আপনি জানেন না, কিন্তু এখানে দেখেন তরজিব আছে আর এখানেও কি আছে? তরজিব আছে। কিন্তু আপনি খাজাং মান ব্যাপারটা জানেন সবচেয়ে বেশি, তাহলে কি এটাই অ্যান্সার না মনে হয়? এটাই অ্যান্সার। আচ্ছা, এই পরের অপশনগুলো দেখেন। আচ্ছা, নমজিব গোয়া তরজিব উরো ইনহান জেহেগা জন হেজে সলবানি নম, অর্থাৎ বলতেছে দুইটাই তো, একটা হচ্ছে নমজিদা, এটার মানে উপরে যাওয়া, আর একটা তরজিদ, এটার মানে কি পড়ে যাওয়া। তাহলে এটা কোথায় থেকে পড়ে বলেন? হ্যাঁ, এগুলো তো সবটি আপনাদের জানাও। আর নমজিদা কোনো কিছুর মধ্যে বেজে পড়ে যাওয়া, যেটা আর কি। তাহলে এটা হচ্ছে এই যে দুর্ঘটনাটা, এটা হলো জনসে মুটের ঝলবানি নম, অর্ধেকের বেশি। প্রিয় ভাইরা, যেখানে আমি যখন গ্রাফের ক্লাস নিয়েছিলাম এই কথাগুলো বলছিলাম যে আমাদের প্রশ্নের মধ্যে যদি খাজাং মান, খাজার যোগ, দুবঞ্চর এগুলো না থাকে, অপশনের মধ্যে আপনি ঠিকই কি করবেন? খুঁজে পাবেন। এই দেখেন অপশনের মধ্যে কিন্তু আছে। তো যাই হোক, বলছে যে মোটের অর্ধেকের বেশি না, এখানে সবচেয়ে বেশি এটাই, এখানে আর অর্ধেক মর্ধেক নাই। আর তিনে যেটা আছে মূলসে, যে বস্তুতে মাজুমুরো ইনহান জেহেগা দুবঞ্চেরো মান দ্বিতীয়তম বেশি, অর্থাৎ বস্তু দ্বারা মাত মানে আঘাত, আমরা জানি আঘাত পেয়ার যে দুর্ঘটনাটা আছে এটা দুবঞ্চেরো মান দ্বিতীয়তম বেশি। ঠিক আছে, দেখেন এই যে মাজুম মূলসে, মূলসে মাজুম কি মিললো না, বাদ। আসেন পরেরটাতে চলে যাই। 11 নম্বর কোশ্চেন আসেন, এগুলো পড়তে হবে না। কি মরু, এই যে কিম, কিম মানে কি পিষ্ট হওয়া, এগুলো বাদ। এটা 59 অধ্যায়ে পড়াইছিলাম না, 60 অধ্যায়ে, 59 অধ্যায়ে। আসুন পরে এখানে যাই। থাও মান্নে মনে তেহান সম্পর্কে মান্নুন কৌশল মুর্শিম নিকা, এই যে একটা তথ্যবোধ আছে, এটা সম্পর্কে সঠিকটা চাইছে আর কি। ঠিক আছে, তো আমি এগুলো যখন আপনাদেরকে পড়াইছি ওই যে প্রশ্ন ব্যাংক থেকে, তখন আমি একটা কথা বলছিলাম, এই যে বাম দিকের যে শব্দগুলো আছে,
এগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল, ঠিক না? বাম দিকের শব্দগুলো মুখস্থ করলে, ধরেন এই যে এখানে আছে থেসাং, থেসাংটা একটু আগে পড়লাম, বলে তো এটার অর্থ কি? লক্ষ্য বা উদ্দেশ্য, বিষয়, বিষয় যাইকোন। এখন লক্ষ্যটা কি? এই থেসাং মানে যে লক্ষ্য, এটা চিরজীবন ঠিক থাকবে, কিন্তু পরের যে ব্যাপারটা আছে এটা কিন্তু কি হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? মনে করেন এখানে আপনি লক্ষ্য একটা দিয়ে পড়বেন, পরীক্ষাতে অন্য একটা বিষয় আসছে, যেটা মনে সেটা আসুক, কিন্তু থেসাং মানে যে লক্ষ্য এটা জানা থাকলে সহজ। ইলসি সময়সূচি। আচ্ছা, পরে আসেন, এখানে আবিজাবি বলছে চাংশু মানে স্থান, ঝুনরি মূল, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ঝমসিম মানে দুপুরের খাবার। তো এখন এক নাম্বার যে অপশনটা বলছে শানে সেই যোগ দে হয়ে আন্নেমন ইমনিদা। আচ্ছা, শানে সেই যোগ দে হয়ে আন্নেমন ইমনিদা, এটা হচ্ছে একটা ক্রীড়া প্রতিযোগিতার কি, এই একটা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার তথ্যপূর্ণ। আচ্ছা, দেখেন তো এখানে কি আছে। প্রথমে এখানে একটা কথা লেখা ছিল, এখানে কিছু ইয়ের কথা লেখা ছিল, ওয়েমাং জেসল। আচ্ছা, এখানে নাই, আন্নেমনও আসেন পরের এটাতে যাই। 2 নম্বরে কি আছে? আন্নেমো কি হানমাউ সেইয়ক দেহুই। আচ্ছা, মাইন্ড স্পোর্টস অনুষ্ঠান। 2 নাম্বার আছে যেটা খিমবাবুল, দাঁড়ান, এই 2 নম্বরে কি আছে? খিমবাবুল খাজি ও ইয়া হামনিদা, অর্থাৎ খিমবাবটা কি করতে হবে, সাথে নিয়ে আসতেই হবে। 2 নম্বর যেটা আছে থানসে উন্দুং বুগুল সাইয়া হামনিদা, থানসে উন্দুং বুক কিনতেই হবে, এরকম কোনো কিছু আছে? জনবি মোর এগুলো কিনা লাগবে না। হ্যাংসানুন উৎসব, যে সল সুয়েস হামনিদা, তার মানে ঝাংসু স্থান খুঁজেন। হ্যাঁ, হান কি হানগাং খুঙ্গুন অনেক উন্দুং চাও, তার মানে কি আছে? আনসার কোনটা বলেন এখন বুদ্ধি করে। আবার পড়বো? আচ্ছা, দাঁড়ান, দেখেন কি কথাটা বলছে, যে পরবর্তী যে তথ্যবোধটা আছে এটার সম্পর্কে সঠিকটা বাছাই করতে বলছে। এখন এটা পড়তে আইসা আপনি প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে দেসাং বা থেসাং, এটার অর্থ কি? ইলশি, এটার অর্থ কি? ঝাংসু স্থান কোথায়, তারপরে কি কি বিষয় প্রস্তুত করতে হবে, ঠিক আছে? আর দুপুরের খাবারে কি কি থাকতেছে, এই 4টা ব্যাপার বলছে। এগুলো তো বুঝতে হবে ভাই, আমি যেভাবে করি আপনার বুঝে ফেলতে হবে। এখন 1 নাম্বার যে অপশনটা আছে সেটা বলছে কি শানে সেই যোগ দে হয়ে আন্নিমুনিমনিদা, এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ কি ক্রীড়া প্রতিযোগিতা। সহজ কথা, ক্রীড়া প্রতিযোগিতার বিজ্ঞপ্তি আপনি ধরে নেন। দেখেন এখানে কিন্তু অলরেডি এই কথাটা আছে, এই যে এখানে এখানে হলুদ লেখাটা একটা আছে। 2 আসেন, খিমবাবুল খাজিও ওয়াইয়া হামনিদা, খিমবাব সাথে নিয়ে আসতেই হবে, কোনো কিছুই সাথে নিয়ে আসতে হবে না, ঠিক আছে? দুপুরে খাবারের জন্য খিমবাব, তারপরে থুংথাক ইত্যাদি ইত্যাদি থাকতে পারে, আরো খাবার আছে, ঠিক আছে? 3 নম্বরে যেটা আছে, সাউন্ড ডাউন অফ করে দেন যার সাউন্ড ডাউন আছে। থানসে উন্দুং বুগুল, দেখেন এখানে যে কথাটা বলছে যে থানসে উন্দুং বুগুল সাইয়া হামনিদা, এই সাদা মানে কি করা, কিনা, অর্থাৎ থানসে উন্দুং বুক কিনতে হবে, এখানে কোনো কিছু কিনতে হবে এরকম কোনো কিছু আছেন, আছে না? কি বলছে? জি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যায়ামের পোশাক, রাইট। এগুলো বেটা, এগুলো পারতে হবে ভাই, হ্যাঁ। কিনতে হবে, কিন্তু এটা কিনতে না, বলছে এটা প্রস্তুত করতে, কেনার ব্যাপারে এখানে কোনো কথা নাই। আর উৎসবটা জেসল সুয়েসো হামদিদা, এটা একটা স্থানের নাম বুঝাইছে যে এই স্থানে হবে, কিন্তু দেখেন ঝাংসুটা দেওয়া আছে কি হানগাং খুঙ্গন ওনে খুংসল উন্দুংচাং, সুতরাং এটার সাথে দেখেন, এটার সাথে এই যে ঝাংসুটা আছে এটা মিলে নেই, তার মানে 4 নম্বরও কিনা আনসার না। তাহলে আনসার কি হবে? 1 নম্বর। আসেন 12 নম্বর কোশ্চেনটা আমরা আসি। হ্যাঁ, দেখি 12 নম্বর কোশ্চেনে কি আছে, এই সেটটা একটু সবাই সলভ করে ফেলায়েন তো, ঠিক আছে? গ্রাফ কমন পড়বে এখান থেকে। আচ্ছা, যদিও দেওয়া আছে আরেকবার দিবনি। দেখেন কি বলছে। আচ্ছা, এটার আনসারটা আপনারা বের করেন তো দেখি তাড়াতাড়ি, সঠিকটা বাছাই করেন। এখন এই যে এখানে জই ও মিও কি কইছে, এগুলো মনে করেন আপনি পারেন না, কোনো দরকার নেই ভাই, আপনি শুধু মানন খসন বলছে, এখন এটার সাথে এটা মিলান। মেগুগে খাজাং মানুন সুসান মুরুল সুসুল হাগু ইসুনিদা, দেখেন এই যে সুসান মুরুল এগুলো পারেন না, কোনো দরকার নেই, বলছে মিগুগে খাজাং মান সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি ইলবনে মিগুগে না, তার মানে 1 নম্বর আনসার না, ঠিক আছে?
পরে দেখেন ঝুঙ্গুক বোদা থেগুগে থ আরো মানুন সুসানমুরুল সুসল হাগু ইসুমনিদা, অর্থাৎ জঙ্গুকের চেয়ে থেগুকে আরো বেশি। আচ্ছা, তাহলে জঙ্গুক কোনটা? এটা। থেগুক কোনটা? এটা। বলছে জঙ্গুকের চেয়ে থেগুকে আরো বেশি, এখানে যে ফোদা শব্দ দিয়ে তুলনা করছে, তার মানে এটা আনসার হবে না, এটাও ভুল। 3-এ আসেন ইলবুনে দুবনচেরু সুসান মুরুল মান, ইলবুনে দুবনচেরু দ্বিতীয়তম বেশি, ইলবুন কোনটা? এটা, এটাতে সবচেয়ে বেশি, তার মানে 3ও আনসার না। 4-এ আসেন, দেখেন কি আছে, ঝুঙ্গুক, তারপরে থেগুগুল, হাভান খোদা থ মানুন ইয়াংয়ে সুসল মুরুল ইত্যাদি ইত্যাদি। দেখেন বলছে জঙ্গুক থেগুক, দেখেন খেয়াল করেন, এই হচ্ছে জঙ্গুক আর এই হচ্ছে কি থেগুক, এখানে একটু সংখ্যার হিসাব আছে। হ্যাঁ, এই হাব হান বা হাবান এদের মানে কি বলেন তো? যোগ করা। দেখেন কোনটা গেল, এটা না করতেছিলাম, জঙ্গুক এবং থেগুকে চেয়ে থ আরো মানুন বেশি ইয়াংয়ে সুসন মুরুল ইলবুনে সুসল হামনিদা, সুসল হাদা মানে কি করা বলেন? সুইফ হাদা মানে কি? আমদানি, আর সুসল মানে হচ্ছে রপ্তানি করা। তো বলতেছে যে চীন এবং যে থাইল্যান্ড আছে এর তুলনায় জাপানে বেশি কি করা হয়? রপ্তানি করা হয়। তাহলে খেয়াল করেন, আগে দুইটা আগে খেয়াল করে নেন। ইলবুনে, ইলবুন কোনটা? সরি, জঙ্গুকে, জঙ্গুক কোনটা? এটা 2.57। থেগুক কোনটা? এটা 1.64। এই দুইটা মিলে যা আছে এর চেয়ে বেশি রপ্তানি করা হয় হলো তারপর বুঝে দিতেছি সংখ্যা যে নাম ট্রেনে যায় নাকি সেদিন কত জানি কিরকম হয়ে যাবে কিন্তু আসে। দেখেন ওরা যে কথাটা বলছে যে জঙ্গুক এবং থেগুক এই যে দুইটা আছে, এই দুইটার চেয়ে বেশি হয় আপনার ইলবুনে। কথা তো সত্যি, আপনার এটা প্রথমত 3টা হয় না, এই জন্য স্যার আনসার, এটাও একটা কথা। আবার আরেকটা হিসাব যদি আপনি করেন, জঙ্গুকে আছে 2.57 আর থেগুকে আছে 1.64। বলছে এই দুইটার চেয়ে ইলবুনে বেশি, অবশ্যই বেশি, 2.57 আর 1.64, তাহলে কত হয়? 4 পয়েন্ট সামথিং, তাই না? বাকি তো এটাই, তাহলে আনসার হবে এটা। আসেন 13 নম্বরে আমরা চলে যাই। 4 নম্বর আনসার, 13 নম্বরে আসেন। এটা তো ক্লিয়ার হয় নাই, সম্পর্কে মানুষ সঠিকটা চাইছে আর কি। আচ্ছা, তো দেখেন আমরা একটু পড়ি কষ্ট করে, তারপরেও যেহেতু প্রেসক্রিপশন। ইয়াগুল এই ওষুধ, ইলজু ইলগান ফকিয়ং হামনিদা কতদিন খাইতে হবে? 1 সপ্তাহ খাইতে হবে। আচ্ছা, একটা কথা ভালো করে বুঝেন, আমরা একটু আগে আপনাদেরকে যে এইটা পড়াইলাম, একটা প্রেসক্রিপশন পড়াইলাম, তখন আমি একটা কথা বলছিলাম যে ইলবুন শব্দটা যদি আমরা কোথাও দেখি, এটা দিয়ে আমরা বুঝবো এটা দ্বারা ডোজ বোঝাচ্ছে। বলেন কি বোঝাচ্ছে? ডোজ বোঝাচ্ছে। তো এখন 1 নম্বর অপশন বলছে এই ওষুধটি 1 সপ্তাহ ব্যাপী সেবন করতে হয় বা করতে হবে। বলেন তো এখানে কি আনসার হইতে পারে কিনা এটা? দেখেন এই যে সাথে সাথে দেখেন কি আছে, ইলবুন আছে, তাই না? আর এইখানে যেটা আছে হারওয়ে, একদিনে 2বার খেতে হবে। এ তো দেখেন একদিনে একবারই খেতে হবে, এই যে দেখছেন। ফার্মাসিটি ওসংয়ে আছে, ঠিক আছে, কিন্তু ফার্মাসিটি কি আসলে ওসংয়ে আছে? ওসং হচ্ছে একটা ইয়ের নাম, ফার্মাসির নাম এটা। আর দরকার নেই ভাই, আসেন আমরা পরে যাই 14 নম্বরে। এটা একটু আগে আমরা পড়ছি নাকি পড়িনি? পড়িনি। দেখেন ইয়ন্দ বিয়ল যোদান, যা মনে হয় তাই বলো। এখানে আমাদের মান্নন ফসনটা চাইছে, সঠিকটা বাছাই করো। তো 1 নম্বর অপশনে আছে 2013 সালে ফিয়ংগিয়ন, ফিয়ংগিয়ন মানে আমরা কি জানি? গড়। দেখেন গড় কত? নতুন শিকানি খাজাংমান সবচেয়ে বেশি 2013 সালে সবচেয়ে বেশি। কথা কি সত্যি? না, সবচেয়ে বেশি কত সালে? 2014 সালে। এখানে 4টা গ্রাফ আসবে প্রায় প্রতিজনের 20টা নাম্বার। 2016 সালের চেয়ে ফিয়ংগিয়ন নতুন শিকানি ঝননিয়নে গত বছরে দেবী জোরস সুমনিদা, জুল মানে কি করা? হ্রাস পাওয়া, হ্রাস পাওয়া। অর্থাৎ কথাটা কি বলতেছে যে 2016 সালের
থেকে দেখেন কি বলছে যে 2016 সালের থেকে ফিয়ংদিউন নদুং শিগানি ঝন নিয়নে গত বছর, তাহলে 2016 সাল যদি এখন ধরেন, তাহলে গত বছর কত ছিল বলেন? অর্থাৎ 2016 সাল থেকে আগের বছরের তুলনায় সময় কমছে, কাজের সময় কমছে। দেখেন হ্যাঁ হ্যাঁ বলেন, তুলনায় আর কি, হ্যাঁ দুই মানে তুলনা। দেখেন কি বলতেছে যে 2016 সালের থেকে ফিয়ংগিউন নদুং শিকান গড় যে কাজের সময় আছে এটা জন নিয়ন গত বছরের দেবী তুলনায় জোরসমৃদ্ধা হ্রাস পেয়েছে। আচ্ছা, এখন গত বছর আমাদের ছিল কত? 2015, ঠিক আছে। তো বলতেছে যে 2016 সাল থেকে আগের বছরের তুলনায় গড় কাজের সময় কমছে। আসলে কি কমছে দেখেন তো। দেখেন 2000 আগের বছর যদি আমরা 2015 ধরি, তাহলে 15টা কি অনেকটুকু না? ওই হিসাবে এটা কি করছে? কমছে। চলেন আমরা আরেকটু পড়ি। 2017 সালে হানজুয়ে এক সপ্তাহে 43 ঘন্টার চেয়ে যজ্ঞে ইরুল হাসমৃতা কাজ করেছে। এটা একটু খেয়াল করেন, এটাই অ্যান্সার। ভালো করে খেয়াল করেন যে 2017 সালে 17 সাল থেকে শ্রমিকরা গড়ে হানজুয়ে এক সপ্তাহে 43 ঘন্টার চেয়ে যজ্ঞে ইরুল হাসমৃতা কাজ করেছে। ভালো করে খেয়াল করেন তো ভাই, এই হচ্ছে আমাদের 43, তাই না? হ্যাঁ, কম কাজ করা হয়েছে, তার মানে কোনটা? এটা হবে আনসার। ঠিক আছে, একটু 4টা অপশন পড়বেন কষ্ট করে। আসেন আমরা পরে চলে যাই। এই টাইপের কোশ্চেনটা একটা সলভ করা দরকার। এই সারামুন অদিয়েসো ইরুলহাগো ইসমিকা। হ্যাঁ, তো এই সমস্ত ব্যাপারের জন্য আমি বারবার বলতেছিলাম যে আমাদের বাম দিকের যে লেখাটা আছে, বাম দিকের লেখাটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো দেখেন প্রথমে যে কথাটা আছে শুশুক, বলেন কি আছে? শুশুক ডিপার্টমেন্ট খিয়ঙ্গি খোংপ, এ পর্যন্ত থামলাম। এটা একটা ইয়ের নাম, প্রতিষ্ঠানের নাম আর কি, ইন্ডাস্ট্রিয়াল, খিয়ঙ্গি ইন্ডাস্ট্রিয়াল। তারপর আছে সংমিয়ং মানে নাম, তারপরে কি আছে জিকুপ, তাই না? পদ, শাওন মানে কর্মচারী আর কি উনি। পরে যেটা আছে ইনসাং খুঙ্গব জিকু মানে হচ্ছে কি এটা, আনসান, সরি আনসান একটা জেলার নাম বলছে আর কি, আনসান শিল্প জেলা অঞ্চল। তো দেখেন 1 নম্বরে এখানে আমাদের বলছিল যে অদিয়েসো ইরুল হাগুইস মানে কোথায় কাজ করতেছে আর কি, এটা বলছে। তারপরে যদি আমরা কাজের কথাটা বলি তাহলে তো আমরা পেয়ে গেলাম অলরেডি। দেখেন 1 নম্বর যে অপশনটা আছে সুরিপ জুং ইমনিদা, সুরিপ জুং এটা হচ্ছে কি, সুরিপ মানে প্রবেশ করা, জুং মানে আমরা জানি সার্টিফিকেট, প্রবেশ সার্টিফিকেট মানে প্রবেশ আইডি। ঠিক আছে, দেখেন এই যে এখানে একটা কথা আছে জিগন সুরিপ জুং, দেখছেন কর্মচারী পাস, এই যে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো কিছু করার দরকার নাই, নাকি আছে? বলেন কি বলছে? স্থানের নাম চাইছে, যে কোথায় কি করতে চায়, কিন্তু এখানে কি আইডি কার্ড নাকি? বলেন না কেন কথা। আর কি আইডি কার্ড জানতে চাইছে আমাদের কাছে? এটা কি না, তার মানে এটা আনসার না। আসেন 2 নম্বর কি আছে? হ্যাঁ জানতে চাইছে স্থান, অদি, তার তার মানে এটা আনসার না। আসেন 2 নম্বর দেখি কি বলছে, খিয়ঙ্গি খোংপ ইমনিদা। দেখেন দেখেন এখানে যে জায়গাটা আছে সেটা হলো আনসান খোংপ, তার মানে এটা বাদ। 3 নম্বরে আসেন খিমিনগু ইমনিদা, এটা তো ওনার নাম। আর 4 নম্বর কি সাওন ইমনিদা, উনি হচ্ছে কর্মী, কর্মচারী আর কি। আচ্ছা দেখেন হ্যাঁ, এই যে এখানে হুবহু দেওয়া আছে খিয়ঙ্গি খোংপ, খিয়ঙ্গি খোংপ ইমনিদা, অর্থাৎ উনি কোথায় কাজ করবে, ওনার কর্মস্থলটা কোথায়, সেটা হচ্ছে খিয়ঙ্গি খোংপ। তাহলে আনসার আমরা কি পেলাম? 2 নম্বর। আসেন আমরা তারপরে আবার চলে যাই পরবর্তী কোশ্চেনটা। এখানে কিছু মেনু টেনু আছে, থাও মেনু তেহান মান কৌশল সঠিকটা চেয়েছে। বলছে যে খাজাং সান ওমশিক খুংকুক সুইমনিদা, এই সাদা মানে সস্তা, বলেন সাদা মানে কি? সস্তা।
তাহলে সবচেয়ে সস্তা যেটা সেটা হচ্ছে খুংকুকসু। দেখেন তো খুংকুকসুটা কোথায়, এটা আছে ৬,০০০ ওয়ান। এটা কি সবচেয়ে সস্তা? আসেন ২ নম্বর আছে, তার মানে এটা আনসার না। পরে যেটা আছে থাক্কাল কুকসুগা খাজান ফিসা এমনিদা, সবচেয়ে দামি। আচ্ছা, থাক্কাল কুকসুগা খাজান ফিসা সবচেয়ে দামি, দেখেন তো সবচেয়ে দামি কিনা না। তারপরে আসেন কি বলছে, বুসামুন ইয়াংয়ে তারা খাগিয়োগি থারুম নিদা। তারা মানে কি আমরা জানি অনুযায়ী, আর খাগিয়ক মানে কি দাম। তাহলে বলতেছে বুসামুন ইয়াংয়ে অনুযায়ী দাম ভিন্ন। আচ্ছা, বুসাম সু জুম। পরে আসেন ৪ নাম্বারটা একটু পড়ি, খালকুক সুনুন হান খাজি জুংনিমান ইসুমনিদা। অর্থাৎ খালকুকসু শুধুমাত্র এক প্রকারের আছে। আনসার কোনটা বলেন তো? দেখেন তাহলে, দেখেন ৩ নম্বর যে অপশনটা আছে, এই তিনটা দিয়ে তো মনে হচ্ছে তিনটা আনসার হওয়ার কোনো সম্ভাবনা নেই। ৩-এ যেটা আছে যে বুসামুন, প্রথমত এটা একটা নাম। ইয়াংয়ে তারা খাগিউকি থারুম নিদা, অর্থাৎ দামের পরিমাণের উপর নির্ভর করে কি হয়, পরিবর্তিত হয়। এখন এই যে যে বোসাম, এর ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ আছে দেখেন, শো। কি আছে বলেন? শো। এই শো মানে হলো, না বড় না, ছোট। শো মানে হলো ছোট, মানে ছোটগুলো একরকম। আবার হচ্ছে এই যে দে আছে যে বড়, দে মানে বড়, শো মানে ছোট। এই ব্র্যাকেটটার মধ্যে একই কাহিনীটা আছে, বুঝতে পারছেন? মানে এটা, হ্যাঁ আচ্ছা তিনি, হ্যাঁ আলাদা আলাদা দাম আর কি। মানে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে মাঝারি, আর এটা কি বড়। একটা ৭,০০০, একটা ১১,০০০ এবং আরেকটা হচ্ছে ১৬,০০০। এই আর কি। আনসার হচ্ছে ৩। আচ্ছা, এটা একটু পড়ে ফেলি কি বলছে, মান্নুন ফসল, এটাও সঠিকটা। এই যে আমাদের এই গ্রাফগুলো ভালো করে পড়বেন, কারণ সবগুলোই মান্নুন ফসল। ঠিক আছে, খাজাংমান খাজাং জগদ্বীপ এগুলো আছে অপশনের মধ্যে আর কি। তো দেখেন এখানে আমাদের প্রথম যে কথাটা বলছে যে মাসিক বেতন অনুযায়ী কি বলছে কথাটা, যে ওল গুবি ফুচুক হেস। আচ্ছা, তার মানে এটা কোনটার কথা বলতেছে, যে জসরুল হাজিমু থানুন জিকজাংইন বিউরি খাজাংমান সবচেয়ে বেশি, খাজাংমান সবচেয়ে বেশি এটা। কথা আসে না। দেখেন কি বলছে কথাটা, যে এই জেসুল হাদা শব্দের অর্থ আমরা কি জানি, জমা করা। বলেন কি করা? জমা করা। আর ওয়াল গুপ মানে কি মাসিক বেতন। আচ্ছা, ভুচুক হেস বা ফুচুক হেস, এই ফুচুক মানে কি বলেন? যে মাসিক যে বেতনটা আছে এটার কথা বলতেছে, যে এটা ফুচুক হেস। ফুচুক হাদা মূল মূল শব্দের অর্থ কি, মূল ফুচুক অর্থ কি? আল্লাহ, বলুন। দেখেন, অর্থাৎ বলতেছে যে মাসিক যে বেতনটা আছে এই বেতন অনুযায়ী, ফুচুক মানে হচ্ছে অভাব। কি বলেন? মানে আমি মানে আপনাদের কিন্তু সম্পূর্ণ না, আমি বলছি ফুচুক শব্দটা আর কি, এটার অর্থটা জিজ্ঞাসি আর কি। অর্থাৎ অভাব মানে এখানে অপর্যাপ্ত অর্থে আসছে, যে মাসিক বেতনের অপর্যাপ্ততার কারণে তারা কি করতে পারতেছে না, যে এই কি জেসুরুল হাজি মুত হানুন, অর্থাৎ কি করতে পারতেছে না, জমাইতে পারতেছে না। এরকম জিগজাং ইন কর্মীদের বিউরি অনুপাত খাজাংমান সবচেয়ে বেশি। ঠিক আছে, এখন দেখেন এখানে কি আছে, উল গুবি জগেস, অর্থাৎ বেতন কি হয়, কম হয়। দেখেন তো মিলতেছে না কথাটা এটার সাথে? আচ্ছা, ২ নম্বর যেটা আছে আর একটু পড়ি তাহলে বুঝতে পারবো। এই অপশনটা কি বুঝছেন কি বলছে?
যে পর্যাপ্ত পরিমাণ বেতনের কারণে কর্মীরা কি করতে পারতেছে না, টাকা জমাইতে পারতেছে না, এই সংখ্যাটা অনুপাত খাজাং মান সবচেয়ে বেশি। আর তো দেখার কিছু দরকার নেই, আনসার একই, ওই যে বেতন কি আছে, কম আছে। আচ্ছা আমি আরেকটা ক্লাসে ঢুকবো তো, আসেন 20টা একবার শেষ করি। 18 নম্বর কোশ্চেনটাতে আসেন, ই সারামুন সারামে মানুষটির জিকুবুন মৌসুম নিকা। একটু আগে পড়ছিলাম জিকুব, জিকুব মানে কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে একটু আগে বললাম পেশা। হ্যাঁ আসেন পরে, উনি কি আছে তাহলে, হানগুক জনগি, অর্থাৎ জনগি মানে আমরা কি জানি, বিদ্যুৎ। তাহলে কোরিয়ান বিদ্যুৎ, অর্থাৎ কোরিয়ার যে মানে ইলেকট্রিক একটা ডিপার্টমেন্ট আছে, এটার সাথে সে জড়িত আছে। আর হ্যাঁ, আর সংমিয়ং মানে নাম, জিকুপ্ত হচ্ছে কি খোয়া জাং, খোয়া জাং মানে হচ্ছে ম্যানেজার আর কি। আর নামদং সানব দানজি, এটা তো একটা এর নাম আর কি, প্রতিষ্ঠানের যে নামটা আছে এটা। আর উপরে যেটা আছে শাওনজুং। তো আমাদের প্রশ্ন বলছিল যে জিকুবুন মৌসুম নিকা, ওনার পেশাটা আসলে কি, পদমর্যাদাটা কি। এখানেও জিকুব আছে, এইখানেও জিকুব আছে, তার মানে খোয়া জাং জেনে আছে, ওর অ্যান্সার হবে, আনসার হবে 4 নাম্বার। আচ্ছা আচ্ছা 19 নাম্বার এই 19 নাম্বার কোশ্চেনে কি আছে, থাও মান্নে মনে তিহান সলমিয়ঙ্গরো মান্নুন কৌশল মৌসুম নিকা। আচ্ছা সঠিক আছে এটার ক্ষেত্রেও। দেখেন 1 নাম্বার যে অপশনটা আছে সেটাতে কি বলছে যে কি হুয়া ঝাংজিনুন হিউজি থুঙে ন সুমনিদা। হুয়া ঝাংজি মানে টয়লেট, টয়লেট পেপার টিস্যু ইয়াতে রাখেন, হিউজি থুঙে মানে ডাস্টবিনে রাখেন। আচ্ছা এরকম কোনো কিছু আমরা পড়ছি দেখেন তো। প্রথম যে কথাটা লেখা আছে তো অনেক টাইম লাগবে, থুসি সলদো মুদুন ইয়োগেনুন হিউজিথুং অবনুন ক্যাক্কু থান হোয়াজাং শিরুল উনিয়ং হাকু ইসুমনিদা। অর্থাৎ বলতেছে যে থুসি মানে শহর, সলদু অর্থাৎ সমস্ত শহরে যে কি আছে, মদুন ইয়ক মানে সকল স্টেশনে, অর্থাৎ শহরের সকল স্টেশনে, হিউজিথুং মানে ডাস্টবিন, অমনুন ক্যাক্কু থান হোয়াজাং শিরুল অর্থাৎ হিউজিথুং অমনুন অর্থাৎ ডাস্টবিন নেই এমনগুলো, ক্যাক্কু থান হোয়াজাং শিরুল পরিষ্কার করার যে টয়লেট আছে সেগুলোর, উনিয়ং হাগু ইসুমনিদা, উনিয়ং হাগু ইসুমনিদা অর্থাৎ এই উনিয়ং মানে হচ্ছে বিশ্রামাগার, বলেন কি বিশ্রামাগার আছে, অর্থাৎ মানে এর একটা বাংলা সুন্দর অর্থ আছে, সেটা হচ্ছে যে সমস্ত যে রেলওয়ে স্টেশনগুলো আছে এইগুলোতে আপনার হিউজিথুং অমনুন ক্যাক্কু থান, অর্থাৎ না না না, মানে এটা দিয়ে পরিষ্কার করতে হবে না এই ধরনের টয়লেট না বলে হুয়া জাংশিতে টয়লেটই, হ্যাঁ উনিয়ং হাগু ইসুমনিদা অর্থাৎ বিশ্রামাগার, উনিয়ং মানে হচ্ছে বিশ্রামাগার, বিশ্রামাগার আছে। আচ্ছা এটা একটু রাখলাম, চলেন একটু পরে পড়ি দেখি কি হয়। 1 নম্বর আছে হুয়া জাং জিনুন বিয়ন গিয়ে নো সুমনিদা অর্থাৎ টয়লেট পেপার বিয়ন গিয়ে রাখেন, টয়লেটে টয়লেট পেপার রাখেন, বিয়ন গিয়ে মুরুল নেরিল তেনুন বলতেছে যে বিয়ন গিয়ে মানে হচ্ছে টয়লেটের যে ফ্লাশ আছে এটাতে পানি ঢালার সময় কি করেন, 5 সেকেন্ডের বেশি সময় কি করেন ঢালেন। আর হচ্ছে এখানে পরের শব্দ আছে নুল্ল জমনিতে মানে চাপ দিন। আর এখানে যেটা আছে মুলথি সিউ হাবিজাবি দেওয়া আছে। এখন আসেন 1 নম্বর অপশনে যাই। 1 নম্বর যে অপশনে যাচ্ছে সেটা হচ্ছে হোয়াজাং জিনুন হিউজি থুঙ্গি নসমনিদা, এটা তো পড়লামই। 2 আসেন মুলথি সিউনুন বিয়ন গিয়ে নসমনিদা। আচ্ছা মূল মানে আমরা কি জানি পানি, মূল থিসু নুন মানে ভিজা টিস্যু, বিয়ন গিয়ে নসমনিদা বিয়ন গিয়ে রাখুন। আচ্ছা দেখেন এখানে কি বলছে, মূল থিসু ওয়াজাং ফুমুন সুগুহামে নসমনিদা, সুগুহামে রাখতে বলছে তাই না, অর্থাৎ সংগ্রহের যে বাক্স আছে এইখানে, তার মানে 2 নম্বর আনসার হবে না। 3 নম্বর আছে মুদুন ইয়োগে সকল স্টেশনে, হিউজি থুঙ্গি সুমনিদা, হিউজি থুঙ্গি অবনুন না,
তার মানে 3 আনসার না। সাইডে যেটা আছে যে বিয়ন কি ফেল বুরুর 5 সেকেন্ডের বেশি সময় ঢালতে হবে, রাইট। অর্থাৎ বলতেছে যে 5 সেকেন্ডের বেশি সময় ধরে টয়লেট ভালভ কি করেন, টিপুন। ওই যে বুঝতে পারছেন, ওই যে হাই কমোড যেটা আছে এটার উপরে যে এটা আছে এটার কথা বলছে আর কি। ফ্লাশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই আর কি। ঠিক আছে ভাই, এই পর্যন্তই। ওই ওরা এসএমএস দিতেছে টপিকের ক্লাসের। আচ্ছা দেখেন 20 নম্বরে কি বলছে, জিগজাং দূরে হিয়ন যে জিগজাং স্যাংহোয়াল সলমিয়ঙ্গল মান্নুন খসন। দেখেন কি বলছে 1 নম্বরে, জিগজাং স্যাংহোয়ারে আজু মানজু খানুন জিগজাং দূরি খাচাংমান সবচেয়ে বেশি। ঠিক আছে, দেখেন মানজু খানুন ফিয়ন এটা কিন্তু সবচেয়ে বেশি না, কিন্তু ওরা এখানে কি বলছে, খাজাং মান। 2 নম্বরে আসেন, জিগজাং স্যাংহোয়ারে মানজু খানুন জিগজাং দূরি বোদা, মানে এটার চেয়ে কোনটার চেয়ে, মানজু খানুন জিগজাংইন দূরির চেয়ে বুলমিনজু খানুন জিগজাং দূরি থমান আরো বেশি। আচ্ছা, অর্থাৎ বলতেছে যে মানযুক্তের চেয়ে বুলমান যুগ বেশি। তাহলে মানযুগ কোনটা, এটা, এটার চেয়ে বুলমান যুগ বেশি, 2 নম্বরটা বেশি। তার মানে আনসার কোনটা, এটা। এই যে থমান আরো বেশি। তো গ্রাফ সমাধান করতে গিয়ে যেগুলো আপনারা পারেন ওইগুলোই হচ্ছে আনসার, মানে অপশনগুলো এইভাবেই থাকবে। কিন্তু দেখেন যতগুলো গ্রাফ সলভ করলাম, প্রত্যেকটা গ্রাফের মধ্যে আছে এই শুধু মান্নুন খসুন, উপরে কিন্তু কিছুই চাই না, কিন্তু অপশনে দেখেন সব এগুলোই আছে। ঠিক আছে, তো একটু সলভ করবেন, আমরা তো ইনশাল্লাহ সলভ করবোই, এই আর কি। আসসালামু আলাইকুম। এই ক্লাসটা রেকর্ড করলে একটু ইয়ে